লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট বিকেলে ওই এলাকার সাধারণ ছাত্র জনতার পক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড শওকত হোসেন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও হাতীবান্ধা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা শামসুল ইসলাম প্রমুখ। সাধারণ ছাত্র জনতার পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন আলামিন, মেহেদি হাসান শুভ, তাসনিম হাসান অন্তু, শরীফ, মামুনসহ মিলন বাজার এলাকার আরও কয়েকজন যুবক। এলাকার মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে হালাল পথে রোজগারের পরামর্শ দেন সমাজসেবক আব্দুল হাই। ব্যবসায়ীদের একটা চালান ধরা পড়লে কিন্তু 2-4 লাখ টাকা চলে যায়। সেই টাকাটা হলে কিন্তু আমরা 2টা অটো কিনতে পারি। অটো কিনলে কিন্তু আমরা ভদ্র হয়ে গেলাম, চলাচল দিয়ে বন্ধ হয়ে গেল, সরকারের পয়সা উপার্জন করল। মিলন বাজার সহ হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী 8 ইউনিয়নের ব্যবসায়ী ও মাদকসেবীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেন হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত। আজকের পর থেকে কোনো মাদক ব্যবসায়ী আমরা এই রুট ব্যবহার করতে দেব না। প্রশাসন হিসেবে আমি হাতীবান্ধা থানার পুলিশ প্রশাসন হিসেবে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা এই রুট দিয়ে কোনো ধরনের মাদক পরিবহন করতে একটুকু ছাড় দেব না। আপনারা আমার পাশে থাকবেন এবং আমরা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কমরেড শওকত হোসেন আহমেদ বলেন, স্বাধীনতার 53 বছরে দল পরিবর্তন হলেও দলের নেতাদের মানসিকতার পরিবর্তন না হওয়ায় এলাকায় অর্থলিপ্সু মানুষরা মাদকের ব্যবসা করছেন। তাদের কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। আপনারা যারা মিলন বাজারের এখানে অবস্থান করছেন সবাই অবগত আছেন, স্বাধীনতার এই 52-53 বছরে শুধু ব্যক্তির পরিবর্তন আর দলেরই পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতির পরিবর্তন হয়নি। আমরা বুঝেই হোক আর না বুঝেই হোক আমরা ভোট দিয়েই যাই, আর রাজায় রাজায় যুক্ত হয় আর গুরু খাগড়ার প্রাণ যায়। মনে রাখবে, একটা শেষ পরের মধ্যে একটা কথা বলি, টাকা যদি হারায় যায় কামাই করলে কিন্তু টাকা পাওয়া যায়, আর একটা মানুষের বা একটা যুবকের যদি চরিত্র হারায় যায় জীবনে আর সেটা ফিরে পাওয়া যায় না। টাকার কাছে বিক্রি হবে না। আজকে আমি যদি টাকার কাছে বিক্রি হইতাম, আমার মতো কোটি কোটি টাকার মালিক মোতাহার হতে পারত না। কারণ মোতাহার থেকে আমি কিন্তু 10 বছরের রাজনীতিতে সিনিয়র, আমি জেল খেটেছি 4 বার। তাহলে এখানে হাইব্রিড নেতার অভাব নেই এদেশে। সর বাপ সবাই হতে চায়, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর যে বাপ ডাক্তার এটা প্রয়োজন পায়। আমি যদি ধান্দাবাদী সুবিধাবাদী রাজনৈতিক দল করি, রাজনৈতিক নেতা হতাম, আমার অবস্থান দিতে হল। অতএব আমি আমার নিজেরটা ব্যাখ্যা করতে চাই না। অতএব মূল জায়গা হলো কোনো ব্যক্তি বা দল নয়, নীতি পদ্ধতির পরিবর্তন করার লক্ষ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে এত আন্দোলন রক্তক্ষয় হলো, এটাকে সফল সার্থকতার মধ্যে নিয়ে যাওয়াটাই হলো আমাদের মূল কাজ। সেই দিনের অপেক্ষায় আমরা চেয়ে আছি। তোমরা এগিয়ে যাও দুর্বার গতিতে, জনগণ তোমাদের সাথে আছে। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।